বলছিলাম না তুমি আমাকে ভুইলা যাইবা, আর আমার এই কথাটা নিয়া তুমি কতই না ঝগড়া করতা, অবশেষে তো চইলেই গেলা। জান, বল কুত্তা। আমি তোমার আলমগীর, তুমি আমার সাবানা। একটা সেলাই মেশিন চালাইতে চালাইতে একটা ফ্যাক্টরি দিতে পারবা না? আমি যাকে ভালোবাসি সে একান্তই আমার, তাকে পাই কিংবা না পাই সে একান্তই আমার, হোক না সেটা কল্পনায়। তোর বাড়ির সামনেই একটা ঘর বানাবো, যখন এই তোর বউ তোরে ঝাড়ু লইয়া দাওয়াইবো, আমি আর আমার জামাই মিল্লা হাততালি দেবো। সে আমাকে ভালোবাসেনি। কে? সে কে? তোর নানি। এই কথাটা কেউ মানুক আর না মানুক, আমি কিন্তু মানি। ভালোবাসা কখনো প্রকাশ করতে নেই, প্রকাশ করলেই সস্তা হয়ে যায়। ডাকলা কেন হঠাৎ? একটা কথা বলার ছিল। বলো। আব্বু তোমাকে খুব পছন্দ করছে। এখন আর আমার পক্ষে সম্ভব না। কেন বেবি, কি হলো তোমার আবার হঠাৎ? তোমাকে ভালোবাসি, আর বিয়ে করলে তোমাকেই করব। তোমার আব্বুকে বলো আমাকে ভুলে যেতে। আজকে তুমি রাগ করছো, দুঃখ পাবো তাতে। কালকে যখন মারা যাব রাগ দেখাবো কাকে? মানুষ এই দুইটা জায়গায় হেরে যায়, এক তার প্রিয় মানুষের কাছে, দুই তার পরিবারের কাছে। চারদিকে শুধু ভালোবাসার গল্প। আমার ভালোবাসা পূর্ণতা পেলে কি এমন ক্ষতি হতো? ছেলেরা বিয়ের আগে যে কারণে ঘুমাইতে পারে না, বিয়ের পর ঘুমের কারণে ওইটাই করতে পারে না। বন্ধু, আমার দুঃখ একটাই, 8 বছর ধরে ওর লগে প্রেম করি, কিন্তু আজ পর্যন্ত আমার গার্লফ্রেন্ড আমার স্বপ্ন এলো না। নিশ্চয়ই তুই ঘুমানোর আগে দোয়া পাইরা ঘুমাস। হ্যাঁ, তাই কি? তাইলে শয়তান স্বপ্ন আইবো কেমনে? ছোটবেলায় ঝগড়া করার পর কমন ডায়লগ, তুই শুধু আমগো বাড়ির সামনে দিয়ে যায়। তুই কি ওর ভালোবাসো? হ্যাঁ, তুই কি ওর ভালোবাসো? ভালোবাসিস তো? যদি আমি না পাই, আমি মনে করি ডাইরেক্ট মরে যাবো। মরে যাবি কেন? ছুঁয়ে দেখার সাধ্য নেই, অনুভবেই রাখি তারে। দূরত্ব যতই হোক না কেন, আমি ভালোবাসি তারে। বন্ধু, আমরা স্কুলে যাই কেন? মেয়ে দেখতে। জীবনে বিয়ে করতে আর মোবাইল কিনতে একটু টাইম নেওয়া দরকার, কারণ এমনিতে কয়েকদিন পর পর ওয়াও কালেকশন বেরোয় ভাই। এই শোনো, আমার আব্বু আম্মু সব জানা গেছে, আমার পক্ষে রিলেশন রাখা সম্ভব না। বাহানা বানায় লাভ নাই, নতুন বাতার পাইছাও, ডাইরেক্ট কয়ে দাও, হিসাব বুঝো নাই। যে আমারে কাঁদতে কাঁদতে কইছিল যে আমি তোমার সাথে সারা জীবন থাকবো, তারেও আমি হাসতে হাসতে জীবন থেকে চলে যাইতে দেখছি। আমি শান্তি খুঁজি আর দুঃখ আমারে খুঁজে। মেয়ের জীবন তেনা তেনা করে দিয়ে বলে, বাদ দেন ভাই, বেড়া মানুষ। কাদাই তো সেই যে একদিন বলেছিল তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে। নিজের বউকে এতটাই ভালোবাসবো যাতে পাশের বাড়ির মেয়েরা থেকে বলে, ইস, এটা যদি আমার জামাই হতো। তামাক পাতা খায় যারা, ভেবো না তারা নষ্ট। একমাত্র তামাক পাতাই জানে একটা ছেলের কতটা কষ্ট। টাকা থাকলে পুরো পৃথিবী সাক্ষাৎকার নিতে আসে ভাই। যদি আপনার টাকাই না থাকে, তাহলে আপনার আপনজন পরিচয় দিতে লজ্জা পায়। কিরে, তোর বিবি কমপ্লেন করলো তুই তোর বিবিকে গত 5 বছর ধরে ভয় দিস, হুমকি ধামকি দিস, আর অনেক অত্যাচার করিস। তুমি কমপ্লেন করছো?
আচ্ছা স্যার শোনেন। এই চুপ, ব্যাখ্যা না নিয়ম বল। যদি ঘুরতে যেতে মন চায় 14 ফেব্রুয়ারি, তাহলে আমাকে পটিয়ে পেলো তাড়াতাড়ি। ভাইয়াও ডাকবি, আবার মনে মনে প্রেম করার ফিলিংসও রাখবি। ননসেন্স বেডি। অন্যায় যদি করে থাকি শাস্তি দিয়েন কাকা, বাপ মারে মাঝখানে ঢুকেন না, কলিজা টান দিয়া সিরা ফেলামু কাকা। 12 মাসে 13টা গার্লফ্রেন্ড চেঞ্জ করা ছেলেটাও স্ট্যাটাস দেয়, তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। ভাইয়া ওটা তোর হাত নাকি পাবলিক বাস? প্রিয়া, তোমার শহর থেকে আমি চলে যাচ্ছি প্রিয়া। প্রিয়া, প্রিয়া, আমি আবার তোমার শহরে ফিরে আসবো প্রিয়া। প্রিয়া, তবে তোমার বিয়ে কেতে। আমি তোমালে কইতাছি না তো, নতুন গান বাইলিতে আমি গান কইতেছি। গলা নামায় কথা কো, আবার টাকা রিচার্জ, চোখ নামায় কথা কো, এমন এক লাঠি দিব। মেয়ের জীবন তেনা তেনা করে দিয়ে বলে বাদ দেন ভাই, বেড়া মানুষ। সে আমার অনসাইড লাভ না, সে আমার না পাওয়া পবিত্র ভালোবাসা। I am the most jealous person in the world. যেটা আমার সেটা শুধু একান্ত আমার। একজনের মায়ে পড়ছিলাম, ব্যাস লাইফটা শেষ। 12 মাসে 13টা গার্লফ্রেন্ড চেঞ্জ করা ছেলেটাও স্ট্যাটাস দেয়, তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। ভাইয়া ওটা তোর হাত নাকি পাবলিক বাস? সোনা খুঁজতে গিয়ে ইটের কণা পাইছ, টাকার মেশিন মনে করে বুইরা কাকার গলায় ঝুঁকছ। আর কি কমু, আমার মতো একটা খাঁটি সোনা হারাইছ। সে সুন্দর কিনা আমি জানি না, তবে এইটুকু জানি যে তাকে দেখলে আমার অদ্ভুত একটা মায়া লাগে, শান্তি লাগে। এটা খুবই ভিন্ন রকমের এক অনুভূতি, যে অনুভূতিটা দুনিয়ার আর কারো চেহারাই আমি খুঁজে পাই না। ভালোবাসা দিমু কারে, যারে আমি আপন ভাবি সে আমারে পর ভাবে। সে বলেছিল আমাকে সবাই ছেড়ে চলে গেছে, অন্তত তুমি চলে যেও না। কথাটা শুনে নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়েছিল। অতঃপর আমাদেরও বিচ্ছেদ হয়। হারাইতে দিয়েন না, যেমনি হোক রাইখা দেওয়ানোর চেষ্টা করেন। আজ থেকে অনেক বছর পর যদি অন্য কারোর লগে দেখেন, তখন ভালো লাগবো না, খুবই কষ্ট লাগবো।